জুলাই যুদ্ধে পুলিশ হত্যাকারী বলছেন কেন? না, এটা আমি বলি বলছেন আপনি পরম দয়ালু স্রষ্টার নামে আমি আপনি আওয়ামী লীগের দালাল। আপনি জুলাই যুদ্ধদেরকে খুনি বলছেন কেন? না, আমি এটা বলি এক সময় বলছেন জুলাই যুদ্ধের জঙ্গি নাকি? না, এটা বলিনি। হোয়াট ইজ দিস? ছাত্রলীগের গুন্ডাদের মতো কথা বলতেছেন কেন? তিনি পালাগানের আগে বলছে পরম দয়ালু স্রষ্টার নামে আমি আপনি আওয়ামী লীগের দালাল। আপনি জুলাই যুদ্ধদেরকে খুনি বলছেন কেন? না, আমি এটা বলি এক সময় বলছেন আপনি এই এলাকায় থাকবেন না। আমরা জিনিসটা সলভ করতে যাচ্ছি। আপনি আওয়ামী লীগের দালাল এসে এটা উস্কানি দিচ্ছেন। আপনি এই জিনিসটাকে উস্কানি দিয়া এটা আপনি মৌলবাদী, আপনি জঙ্গি, আপনি জুলাই যুদ্ধদেরকে পুলিশ হত্যাকারী কেন? জুলাই যুদ্ধদেরকে পুলিশ হত্যাকারী বলছেন কেন? না, এটা আমি বলি বলছেন আপনি আপনার ভিডিও আছে সোশ্যাল মিডিয়ায়। আপনাকে যদি এই এলাকায় দেখি তারপরে কিন্তু পিটাবো। আমি তো আপনাকে রুখি আপনাকে আওয়ামী লীগের দালালি করবে আপনারা। এই যে বাউলদেরকে বিপদে ফেলাচ্ছেন কিন্তু আপনি। আমরা এই যে সলভ করার সমাধান চেষ্টা করতেছি, আর আপনি এসে বাউলদের মধ্যে আওয়ামী লীগের রেটরিক করাচ্ছেন, ইন্ডিয়ার ক্যাম্পেইন, শেখ হাসিনার ক্যাম্পেইন করতেছেন। আমার মোবাইলটা ধরেন আপনি আর কখনো আমাদের সমাবেশের আশেপাশে আসবেন না। আপনি যদি আসেন তাহলে মার খাবেন কিন্তু। আপনি কত বড় সাহস আপনি জুলাই যুদ্ধকে জঙ্গি বললেন? না, এটা বলি জুলাই যুদ্ধের জঙ্গি নাকি? না, এটা বলিনি। হোয়াট ইজ দিস? আমি তো আপনি যদি মাজার ভক্ত হন তাহলে যদি পীরদের পক্ষে হন আর কখনো এরকম কথা বলবেন না। আপনি মারবেন টারবেন ছাত্রলীগের গুন্ডাদের মতো কথা বলতেছেন কেন? আপনার ছাত্রলীগের গুন্ডা? না, না, তাহলে আপনি মারবেন মানে কি? আমি তো আপনার প্রত্যেকটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করি। আপনি আমাদের প্রোগ্রামের আশেপাশে আর আসবেন না। আলী আপা অবজেকশন করছে, আপনি আর আসবেন না। আচ্ছা, এই কথাটা যদি আলী আপা অবজেকশন দিছে, উনি আর আসবেন না। আমি সুফিবাদের একজন মানুষ, আমি বাউল প্রেমিক একজন মানুষ, অলি আল্লাহর প্রেমিক একজন মানুষ। আমি রাষ্ট্রবিরোধী না, আমি কোনো ধর্মবিরোধী না, আমি কোনো দলের বিরোধী না। যদি কথা ইনকেস একটু এদিক সেদিক হয়ে থাকে সেটার কারণে আমি আপনাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্ষমা প্রার্থী।